আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে নিয়ে আসলাম আরেকটি ভর্তা। এই গরমের মধ্যে মাছ, মাংস এগুলো খেতে অনেকেরই হয়তোবা ভালো না লাগতে পারে। আমার তো ভালো লাগতেছে না। এজন্যই এই তেলাপিয়া মাছ দিকটা নিয়ে তারপরে ভর্তা বানানোর চেষ্টা করলাম। এই ভর্তাটা অবশ্যই যে খাবে অবশ্যই মুখে লেগে থাকার মতন একটা ভর্তা। আপনারা অবশ্যই ট্রাই করবেন। শুরু করা যাক রেসিপি। আমি ভর্তার একটা তেলাপিয়া মাছ নিয়ে দিলাম। হলুদ, লবণ, ধনিয়া, মরিচের গুঁড়ো এগুলো দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। ভালো করে মেখে আমি সরিষার তেল দিয়ে তারপর এটাকে ভেজে নিব। সরিষার তেল দিয়ে ভাজলে টেস্টটা একটু ভালো হয়। সরিষার তেল দিয়ে ভেজে নিব। এই সরিষার তেল দিয়ে দিলাম প্যানে, একটা প্যান নিয়ে নিলাম, সরিষার তেল দিয়ে দিলাম। এখানে এই যে দেখুন মাছটার মধ্যে দিয়ে কেটে নেবেন আপনারা, কেটে নিলে মশলাগুলো ঢুকে। সাথে আমি 2টা টমেটো দিয়ে দিচ্ছি। টমেটো 2টার মধ্যে কেটে নিলাম, কেটে দিয়ে দিচ্ছি 2টা কাঁচামরিচ, 2টা রসুনের কোয়া, 3টা রসুন, তারপর আবার শুকনো মরিচও দিয়ে দিব 2টা। আপনারা যে যেমন ঝাল খেতে ইচ্ছা করে তেমন ঝাল দিতে পারেন। অবশ্যই অনেক টেস্ট এই মাছের ভর্তাটা। এই গরমের মধ্যে যাদের ভালো লাগতেছে না, যদি ভিন্ন কোনো রেসিপি, ভিন্ন কোনো ভর্তা দিয়ে ভাত খেতে চান তাহলে অবশ্যই ট্রাই করবেন বাসায় এই তেলাপিয়া মাছের ভর্তা। জানি না আপনাদের কার এখানে কী নামে বলে, আমরা তো তেলাপিয়া মাছ বলি এগুলোকে। বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম বলতে পারে। এই যে উল্টে নিলাম, মাছটা এক পাশ হয়ে গেছে। মাছটা যখন এক পাশ হয়ে যাবে তখন উল্টে নিব। আমি এখানে মরিচগুলা হয়ে গেল, তো এই জন্য মরিচগুলো তুলে নিচ্ছি। তা এখন আবার একটু সিদ্ধ করব। তারপর টমেটো হয়ে গেল, টমেটোগুলো তুলে নিচ্ছি। টমেটো তুলে নিয়ে আবার মাছটাকে একটু ভেজে নিব। ভাজা হয়ে গেলে মাছটাও তুলে নিব। এই যে দেখুন মাছটা এক পাশ হয়ে গেছে। এই যে দেখুন মাছটা ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এখন কাঁটাগুলো বেছে নিতে হবে। আমি কাঁটাগুলো বেছে নিচ্ছি। দেখুন কীভাবে কাঁটাগুলো বেছে নিচ্ছি যাতে কাঁটা না থাকে। কাঁটাগুলো বেছে নিয়ে তারপরে ভর্তাটা বানাতে হবে। যে কেউ এই মাছের ভর্তা খেলে অবশ্যই ফ্রেন্ড হয়ে যাবে। আর এক প্লেটের ভাতের জায়গায় 2 প্লেট ভাত অবশ্যই খেতে পারবেন আশা করি। আমার এই যে কাঁটাগুলো বাছা শেষ হয়ে গেছে। এখন ভালো করে মাছগুলো একটু মথে নিচ্ছি, যাতে আরও কাঁটা আছে কিনা দেখতেছিলাম। কাঁটা থাকলে তারপর বেছে নিব। যে দেখুন কাঁটাগুলো বেছে নিয়ে তারপর টমেটোগুলো দিয়ে দিলাম। টমেটোর উপরে যে একটা খোসা থাকে, ওই খোসাগুলো চাইলে আপনারা ফেলে দিতে পারেন, নয়তো বা একসাথে মেখে ফেলতে পারেন, এটা আপনার ইচ্ছা। আমি ফেলে দিচ্ছি। ফেলে তারপর এখানে দেখেন রসুন, তারপর মরিচ এগুলো মেখে নিব একসাথে। লবণ দিয়ে দিব। লবণ যেহেতু আমি আগে দিয়েছি সেজন্য একটু দেখে দিবেন লবণটা। লবণ আমি একটু অল্প করে দিচ্ছি। লবণ যদি কম হয় তাহলে আবার দেখে দেওয়া যাবে, এই জন্য কমিয়ে দিচ্ছি। এখন পেঁয়াজগুলো দিয়ে দিব। পেঁয়াজগুলো দিয়ে ভালো করে মেখে নেবেন। এই যে দেখুন মেখে নেবেন ভালো করে। তারপর ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতাও দিবেন। ধনিয়া পাতা দিলে একটু স্মেল ভালো আসে। আসলে এই ভর্তাটা এখনও কারা কারা খান নাই অবশ্যই ট্রাই করবেন। আর সরিষার তেল দিয়ে দিচ্ছি। ভর্তার মধ্যে সরিষার তেল দেওয়া হবে না, এটা কি হয়? ভর্তার মধ্যে অবশ্যই সরিষার তেল দিতে হবে। সরিষার তেল দিলে ভর্তা আসলে অনেক টেস্ট হয়। এই যে দেখুন ভর্তাটা কতটা লোভনীয় হয়েছে, দেখেই মন চাইতেছে যে ভাত এখনই খেয়ে ফেলি। অবশ্যই ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।